नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चाँदनी निकलती है। জোরে হবে না, জোরে বলা যাবে না, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে রে, সবাই মিলে হবে না। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चाँदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। तो उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, कि मुस्तफा की चौखट से कायनात दुपलटी है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला। तुम्हारी प्रेमेते मन হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রোজা মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রোজা মদিনা, মদিনা 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 মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রোজা মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রোজা মদিনা, তোমারি পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ, তোমারি পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ, তোমার নামে দরুদ জপি সারা বেলা, তোমার নামে দরুদ জপি সারা বেলা, ইয়া মুহাম্মদ মুহাম্মদ এ কমলি বালা, মদিনা 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 মদিনা, যেতে চাই তোমারি রোজা মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রোজা মদিনা। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা। মা গেল মাস্টারের কাছে, গিয়ে দেখছে মাস্টার আছে, ছেলে রয়েছে, সমস্ত ছাত্ররা রয়েছে, কিন্তু তার ছেলে সেখানে না। এই মা চিন্তা করবে কি করবে না, একটাই ছেলে, স্বামী নেই, আর সেই ছেলেও যদি মাস্টারের কাছে না থাকে, মা চিন্তা করছে কি ব্যাপার, কোথায় গেল আমার ছেলে। আরে মাটা সেই মাস্টারকে জিজ্ঞাসা করে, মাস্টার আমার ছেলেটা কোথায় গিয়েছে, তোমার কাছে কি পড়তে আসে না? মাস্টারটা ওই সময় মাকে বলে, মা তোমার ছেলে তো আমার কাছে পড়তে আসে নাই, তোমার ছেলে তো আমার কাছে পড়তে আসে নাই। মা ওই সময় মাস্টারকে বলে, কি কথা তুমি বলছো, আমার ছেলেটা তো তোমার নাম করে এসেছে, তোমার কাছে পড়ার জন্য এসেছে, কিন্তু তুমি বলছো তোমার কাছে পড়তে আসে নাই। আমার ছেলেটা কোথায় গিয়েছে, আমার ছেলেটা কি হারিয়ে গিয়েছে, আমার ছেলেটা কোথায় গিয়েছে? এই না মা মদিনা শরীফের সমস্ত শিক্ষকের কাছে যায়, সমস্ত শিক্ষকের কাছে খোঁজে, কিন্তু কোন শিক্ষকের কাছে তার ছেলেকে দেখতে পাই নাই, তার ছেলেকে লক্ষ্য করে নাই, তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। মা অস্থির হয়ে যায়, তার ছেলেটা কোথায় গিয়েছে, কোন জায়গায় ছেলেটাকে পাওয়া যাবে, কোথায় গেলে ছেলেটাকে দেখতে পাবো, কোন জায়গায় গেলে ছেলেটাকে দেখতে পাবো। এই রকম ভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মা ঘরে ফিরে এলো, দরওয়াজাটা খুলে রেখেছে, দেখা যায় আমার ছেলে কখন আসে। এই রকম মা ইন্তজার করতে 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 দেখা যায় তার ছেলে আস্তে আস্তে বাড়িতে ঢুকছে। মা ওই সময় ছেলেকে প্রশ্ন করে, বাবা সন্তান তুমি কোথায় গিয়েছিলে বাবা, কোন জায়গায় গিয়েছিলে বাবা, কোথায় তুমি গিয়েছিলে বাবা? ওই সময় ছেলেটা বলে, আমার আম্মা জান, আমি তো মাস্টারের কাছে পড়তে গিয়েছিলাম, আমি তো শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করার জন্য গিয়েছিলাম। মা ওই সময় বলে, বাবা তুমি কোন মাস্টারের কাছে গিয়েছো? আমি তো মদিনা শরীফের সমস্ত মাস্টারের কাছে তো খুঁজে এলাম, তোমাকে তো দেখতে পাই নাই, তোমাকে তো খুঁজে পাই নাই, তোমাকে তো দেখতে পাই নাই। তুমি কোন মাস্টারের কাছে গিয়েছিলে বাবা, কোন জায়গায় তুমি পড়তে গিয়েছিলে বাবা? ও ভাইরা বাবাজিরা, আমার ছেলে ভয়ে বলছে না, ছেলে বুঝতে পেরে গিয়েছে, আমি যদি আমার মাকে বলি যে আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তাহলে আমার মা আমাকে মারবে, আমার মা আমাকে অত্যাচার করবে, আমার মা আমাকে কষ্ট দেবে, আমার মা আমাকে দুঃখ দেবে, আমার মা আমাকে ব্যথা দেবে। এই ভয়েতে ছেলেটা বলে নাই, ছেলেটা চুপ করে বসে রয়েছে। মা বারে 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 জিজ্ঞাসা করে, ও বাবা সন্তান তুমি কোথায় গিয়েছিলে বাবা, কোন জায়গায় পড়তে গিয়েছিলে বাবা? ও ভাইরা বাবাজিরা, আমার অনেকক্ষণ পরেতে ছেলে বলে, আমার আম্মা জান আমি কোথাও পড়তে যাই নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলাম। এই যে আল্লাহর নবীর নাম, এই শুনছেন তো, এই যে রাসূলের নাম, যখনই মাটা শুনলো, হাদিসে বলছে সঙ্গে সঙ্গে ছেলেকে জমিনে শুইয়েছে। এই বাপ, যুবক ভাইরা আর মুরব্বী বাপেরা, আজকে আমরা মুসলমান হয়েছি তাদের কষ্টের বিনিময়ে, আজকে আমাদের ঘরে দিন পেয়েছি তাদের মেহনতের বিনিময়ে, আমাদের ঘরে কোরআন এসেছে তাদের মেহনতের বিনিময়ে। আজকে আমরা যদি সেই কোরআনের বিপরীত পথে চলি, আমরা যদি সেই রাসূলুল্লাহর হুকুমের অপব্যবহার করে, আমরা যদি আমার নবী পাকের সুন্নাতের খেলাফ করে, আপনারা বলেন আমার রাসূল কষ্ট পাবে কি পাবে না? যে রাসূল 63টা বছর ধরে আমাদের ঘরে কোরআন পাঠালেন, এই হাদিস জানা আছে যে রাসূল 63টা বছর ধরে মক্কার মানুষদেরকে যখন রাসূল কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, শরীয়তের দাওয়াত দিলেন, দ্বীনের প্রচার করা যখন আমার রাসূল শুরু করলেন, মক্কার মানুষেরা আমার নবীর উপরে অত্যাচারের উপরে অত্যাচার করা শুরু করেছিল। আল্লাহর নবী নামাজ পড়ছে, মরা উটের নাড়ি বুড়ি আমার নবী পাকের উপরে চাপিয়ে দিয়েছিল, আপনারা জানা আছে কেন? আল্লাহ নবী দ্বীনের কথা বলছে, সত্যর কথা বলছে, হকের কথা বলছে, ন্যায়ের কথা বলছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা ছিলেন,
আল্লাহ নবীর উপরে যখন দেখছে উটের নাড়ি ভুড়ি পড়া আছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারছেন না, তখন তখন যে তার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট বাচ্চা হাত দিয়ে সেই নাড়ি ভুড়িগুলোকে টানছে আর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আমার বাপ এত সহজে দিন পাইনি, এত সহজে কোরআন পাইনি। সেই ছেলেকে শুইয়ে দিয়েছে, এই জমিনে শুইয়ে দিয়েছে, এই জমিনে শুইয়ে দিয়ে ছেলের উপরে মার শুরু করে দিল। মা কি দোষ করেছিল? শুধুমাত্র আল্লাহ নবীর দরবারে যে খালি বসেছে, নবী বলে মানে। এই দোষটা কি দোষ করা বলে? আপনাদের মতে কি বলে? দোষ করা বলে? সে নবীর দরবারে গেছে, ভালো লেগেছে, বসেছে, শুনছে, কিন্তু মারতে শুরু করলো। এত মার! হাদিসে লিখছে মেরে মেরে হয়নি, মা লাস্টে নিজের পাটা ছেলের বুকের উপর পর্যন্ত দাঁড় করিয়েছে। হাদিসে এটাও লিখছে এই কপালটা ফেটে গেছে, ছেলে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। আরে তথাপি মা ছেলেকে মারতে লাগে, এত মার এত মার এত মার এত মার মারতে লাগে, এত অত্যাচার করতে লাগে। ও ভাইরা, বাবাজিরা, আমার ছেলের কোনো দোষ ছিল না, ছেলে একটাই কাজ করেছিল, আল্লাহ নবীর দরবারে গিয়েছিল, অন্য কোনো দোষ করে নাই। এই আল্লাহ নবীর দরবারে যাওয়ার জন্য কত মার কত অত্যাচার এত মার খেতে শুরু করেছে, জমিনে পড়ে রয়েছে, ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে। মা তথাপি মারতে লাগে, ছেলেকে বলতে লাগে, ও বাবা সন্তান, তুমি কেন মুহাম্মাদের দরবারে গেছো? ও বাবা সন্তান, তুমি কেন মুহাম্মাদের কাছে গিয়েছো? ও বাবা সন্তান, তুমি কেন মুহাম্মাদের কাছে যাবে? তোমার কি মনে ভয় নাই? তোমার কি মনে ডর নাই? তোমার কি মনে দুঃখ নাই? তোমার কি মনে ব্যথা নাই? তোমার কি মনে ভয় হয় না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দুশমন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শত্রু, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য তোমার এলাকার মানুষেরা বিভিন্ন রকমের পলিসি করে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, বিভিন্ন রকমের ফন্ডিয়াতে তুমি আমার ছেলে হয়ে সেই মুহাম্মাদের দরবারে যাও, সেই মুহাম্মাদের সাথে উঠা বসা, সেই মুহাম্মাদের কাছেতে যাও। এই না বলে ছেলেকে মারের উপরে মার, আঘাতের উপরে আঘাত, টর্চারিং এর টর্চারিং, আঘাতের উপরে আঘাত, কষ্টের উপরে কষ্ট, এত মার মারতে লাগে। ছেলে জমিনে শুয়ে শুয়ে তার মাকে উত্তর দিতে লাগে, আমার আম্মা জান, আপনি শুনে রেখে দিন, আপনি আমাকে যতই মারেন না, আপনি আমাকে যতই কষ্ট দেন না, আপনি আমাকে যতই আঘাত দেন না, আমার আম্মা জান, আপনি শুনে রেখে দিন, আমার অন্তরে যে আল্লাহর মুহাব্বত তৈরি হয়েছে, রাসূলের মুহাব্বত তৈরি হয়েছে, দ্বীনের মুহাব্বত তৈরি হয়েছে, আমার আম্মা জান, এই মুহাব্বতের উপরে আপনার চাবুক কোনো দাগ কাটতে পারে না। বলেন, এরকম মার যদি আমাদের উপরে হতো, কবে আল্লাহ ওরা ছেড়ে দিত? এই রাগ করছেন নাকি আমার কথায়? যে আমি খালি একটাই জিনিস বুঝাতে এসেছি, যে দিন অত সহজে আসেনি, কোরআন অত সহজে আসেনি। আজকে আমরা জন্মাবার পর থেকে কানে আল্লাহ পাকের আজান শুনতে পাচ্ছি, ইকামাত শুনতে পাচ্ছি, কোরআন শুনতে পাচ্ছি, আর এই কোরআনকে বুকে জড়িয়ে ধরবার জন্য মক্কার জমিনে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা, আজমাইন গণেরা, তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দিল, যুদ্ধে 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 জীবনকে শেষ তারা করে দিল। আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময়ে আল্লাহর নবীর দান্দান মোবারক নবী শহীদ করলেন। আল্লাহর নবীর কপালেতে তীর ঢুকে গেল। উহুদের যুদ্ধের সময়ে আল্লাহর নবী গর্তেই পড়ে গেলেন। সাহাবারা তারা যুদ্ধের ময়দানে এই কোরআন আমার ঘরে পৌঁছাবার জন্য, দ্বীন ইসলাম শরীয়তকে আমার আপনার ঘরে পৌঁছাবার জন্য তারা যুদ্ধের ময়দানে যে নিজেদের জীবনকে উৎসর্গ করলেন। আজকে ভাবেন, আজ যদি আমরা একটা গুনাহ করি, মনে রাখবেন আমার নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে যে রাসূল এখনো আমাদেরকে জান্নাতি বানাবার জন্য আল্লাহর কাছে কাঁদছেন, যে রাসূল আমাদের জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে জিন্দা নবী কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের নাজাত দে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত দে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে রেহাই করে দেন। মনে রেখে দেবেন, আপনি যদি একটা গুনাহ করেন, আমার রাসূল কিন্তু দুঃখ পাবে। এই ঠিক বলছি না ভুল বলছি?
আপনি যদি আপনার বাপের গালে একটা চড় মারেন, আপনি যদি আপনার আব্বার গালে বা আম্মার গালে একটা চড় মারেন, এতে আমার রাসূল খুশি হবে না খুশি হবে? যে একটু জোরে বলে, রাগ করছেন নাকি যে কেন? আল্লাহ রাসূল নিষেধ করেছে। বাপ এমন জিনিস, মা এমন জিনিস, যার পায়ের তলায় আল্লাহ কি দিয়ে রেখেছে? জান্নাত। আর জাহান্নামা, জাহান্নামা কোথায়? সেই বাপ মার পায়ের তলায়। আল্লাহ জান্নাত যেমন দিয়েছে, এই জাহান্নামাটাও সেই বাপ মার পায়ের তলায় আল্লাহ দিয়ে রেখে দিয়েছে। আর বলেছে, এ আমার বান্দারা, এ আমার উম্মতেরা, এ আমার বান্দারা, এ আমার উম্মতেরা, তোমরা যদি তোমার বাপ মার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তাদেরকে খুশি রাখতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, আল্লাহ পাক সেই বাপ মার খুশির ওসিলায় তোমাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? কিন্তু দেখুন, আজকে আমার ঘরে আল্লাহ এমন কিছু ছেলে দিয়েছে, যাদের অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, রোজগার দিয়েছে, হাই ফাই ব্যাপার, কিন্তু তাদের ঘরে খবর নিয়ে দেখেন তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আছে না নেই? এই এমন আছে না নেই? বলে কে বুড়োর খ্যাচখ্যাচ শুনবে, কে বুড়ির খ্যাচখ্যাচ শুনবে? অত খেদমত করা যাবে না। পয়সা রয়েছে, যাও বৃদ্ধাশ্রমে চলে যাও, পয়সা দিয়ে কাজ ছেড়ে দাও। বাবা, সেই বাপ সেই মা 9 মাস 9 দিন তোমাকে পেটে রেখে, 10 মাস 10 দিন পেটে রেখে তোমাকে বড় করেছে, বার করেছে, কষ্ট করেছে। তুমি কত পেটে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, ব্যথা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো। তুমি ভূমিষ্ঠ হওয়ার পরেতে তোমাকে কোলে করে মানুষ করেছে। তুমি কত অত্যাচার বাপ মার উপরে করেছো, কিন্তু তোমার বাপ মা তথাপি তোমার চোখের পানি বার করতে দেয়নি। তুমি যখনই কেঁদেছো, তোমার মা ছুটে গেছে, তাহলে তোমার বাপ ছুটে গেছে। সেই বাপ আর মা এমন বড় নিয়ামত। যখন এই প্রসঙ্গ এসেছে, একটা আপনাদেরকে কথা বলি, এই কষ্ট পেয়েছেন নাকি? যে একটা রিওয়ায়াত রয়েছে যে একদিন ছেলে তার মায়ের কাছে গেছে, গিয়ে মাকে বলছে, মা, আমি আপনার 1 ফোঁটা যে দুধটা পান করেছি, তার ঋণটাকে আমি পরিশোধ করব। এই শুনছেন? আর পিছনের ভাইরা শুনছেন যে এই পরিশোধ করতে পারবে? ছেলে বলছে, মা আমাকে বলেন কি কাজটা করলে আপনি খুশি হবেন, এই ঋণটাকে আমি পরিশোধ করব। সোজাসুজি মা একটা উত্তর দিল, বাবা, বাজার থেকে একটা আম কিনে নিয়ে এসেছো। দেখে বুদ্ধিমান মা, বাবা একটা বাজার থেকে আম কিনে নিয়ে এসো। বলে, আম্মা আম কিনে নিয়ে এসবো? হ্যাঁ মা, যাও বাবা, আমার আম খাবার শখ হচ্ছে, তুমি বাজার থেকে একটা আম কিনে নিয়ে এসো। ছেলে গেল, ভালো কথা, বাজার থেকে আম কিনে নিয়ে এসেছে। আম্মা, আম কিনে নিয়ে চলে এসেছি। যে আম্মার কাছে নিয়ে এসেছে, মা বলছে, বাবা, শরীরটা আজকে ভালো লাগছে না, তুমি রেখে দাও, আমি কালকে এই আমটা তোমার কাছ থেকে নিয়ে খেয়ে নেব। আর যদি আমি আমটা তোমার কাছ থেকে নিয়ে খেয়ে নি, তুমি জানবে তুমি যে আমার বুক থেকে 1 ফোঁটা দুধ তুমি পান করেছো, এর ঋণটা তুমি শোধ করে দেবে। ছেলে খুশি যে এত সহজে ঋণ শোধ হয়ে যাবে। মা বলে দিল, ঠিক আছে, কিন্তু এই আমটাকে তুমি যখন তুমি ঘুমাবে, এই আমটাকে তুমি তোমার এই সিনায় বুকে রেখে তুমি ঘুমাবে। মা বলে দিয়েছে, ঠিক আছে আম্মা, কোনো অসুবিধা নেই। ব্যাস, রাত হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, বুকের উপরে আমটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে দেখছে আমটা বুকে নেই, পিছনে চলে গেছে। তার মানে আমটা ফেটে গেছে। ব্যাস, মা চাইছে, বাবা আম দে, খাবো আমি। এই ফাটা আমটা নিয়ে গেছে মায়ের কাছে। আম্মা, এই কালকে ঘুমের ঘোরেতে বুঝতে পারিনি, কাত হয়ে গেছি, আমটা ফেটে গেছে। আম্মা, বাজার থেকে একটা কিনে এনে দি।
আরে ওই সময়ে মাটা জবাব কানা দিয়েছিল, হাইরান হয়ে যাবে ও ভাইরা বাবাজিরা আমার। মা ওই সময় জবাব কানা দিয়েছিল, ও বাবা সন্তান, আম খাবার আমার ইচ্ছা নাই, আম খাবার আমার শখ নাই, আম খাবার আমার কোনো জরুরত নাই বাবা। তুমি আমার বুকের এক ফুটা দুধের ঋণটা পরিশোধ করবে বলেছিলে বাবা, তুমি মনে রেখে দিও। তুমি যখন বাচ্চা ছিলে আমি মা তোমাকে নিজের সিনাতে রেখে সারা রাত ধরে জেগেছিলাম শীতের সময় বাবা। তুমি আমার শরীরে পেচ্ছাপ করে দিয়েছ, আমি শীতে থরথর করে কাঁপছি বাবা, কিন্তু তথাপি আমি মা আমার বুক থেকে তোমাকে নামাতে পারি নাই বাবা। তুমি যখন কাঁদতে শুরু করে দিলে আমি আবার তোমাকে ডান কাঁধে নিয়ে নিলাম। সারা রাত ধরে ঘুরছি শুতে পারি নাই, কেননা আমি শুলে তোমার ঘুম ভেঙে যাবে, তুমি কাঁদবে, তোমার কষ্ট হবে, তুমি ঘুমটা ভেঙে যাবে। ও বাবা সন্তান, তুমি ডান কাঁধে পেচ্ছাপ করে দিলে, আমি আবার তোমাকে বাম কাঁধে নিয়ে নিলাম, তুমি আবার বাম কাঁধে পেচ্ছাপ করে দিলে। আমি সারা রাত ধরে তোমাকে এই ভিজে কাপড় নিয়ে সারা রাত ধরে আমি মা জেগে তোমাকে পাহারা দিয়েছিলাম। ও বাবা সন্তান, তুমি আমার এক ফুটা দুধের ঋণের পরিশোধ তুমি করতে পারো না। অত সহজ। আর সেই মা নিজের সন্তানের বুকের উপরে পা রেখেছে, বুঝছেন তো, শুনছেন তো, যে কত কষ্ট। কি খালি আল্লাহ নবীর দরবারে গেছে। ছেলেটা বলছে, আম্মা আপনাকে একটা চ্যালেঞ্জ করব। কি আম্মা, আমার সাথে একবার মুহাম্মাদের দরবারে যেতে হবে। আম্মা জান, আমার সাথে মুহাম্মাদের দরবারে একবার যেতে হবে। এই মুহাম্মাদের দরবারে গিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবেন। এই দেখার পরে যদি আপনার মনে হয় যে এই মুহাম্মদুর রাসূল হচ্ছে বাজে, এই মুহাম্মদুর রাসূলের ব্যবহার খারাপ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার নোংরা, আম্মা জান আপনি আমাকে নিষেধ করবেন। আমি ছেলে আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে নিষেধ করার পর থেকে আর কোনোদিন মুহাম্মাদের দরবারে যাবনি। কিন্তু আম্মা আমি আপনাকে কথা দিচ্ছি, যদি একবার আপনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি চেহারা মোবারকটা দেখতে পারে, আমার আম্মা আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নেবেন। জোরে বলা গেল নি? কি ও সবাই মিলে হবে রে? আর একটু আওয়াজ দিয়ে হবে না? কত বড় চ্যালেঞ্জ ছেড়ে চলে দিল। সময় হয়ে গেল, একদিন মা ছেলে চলে গেল আল্লাহর নবীর দরবারে। যে মদিনার মসজিদে নববী শরীফের একটা কোণেতে বসে আছে, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজ করতে করতে দেখছেন একটা পাখি আল্লাহর নবীর দরবারে উড়ে উড়ে আসছে। আল্লাহর নবীর হেঁটো মোবারক আছে, এই হেঁটো মোবারকের সামনে ওই পাখিটা বসেছে, মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদছে। পাখিটা কাঁদছে। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পাখিটা কেন কাঁদছে? আল্লাহর নবী সাহাবাদের উদ্দেশ্যে বলে, ও আমার সাহাবারা, এই পাখিটা আমার কাছে এসে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবাদের ভেতর থেকে কোন একজন সাহাবা আমার সন্তানকে নিয়ে নিয়েছে, আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে, আমার কলিজার টুকরাকে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাহাবাদেরকে বলুন না যেন আমার বাচ্চাটাকে দিয়ে দেয়, আমার সন্তানটাকে দিয়ে দেয়, আমার কলিজার টুকরাটাকে দিয়ে দেয়। ও ভাইরা বাবাজিরা আমার, এই রকম ভাবে আল্লাহর নবী সাহাবাদের উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবারা, কে বাবা তুমি এই পাখির বাচ্চাটাকে নিয়েছো? একবার উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই পাখির বাচ্চাটাকে নিয়েছি। আল্লাহর নবী বলতে লাগে, ও বাবা সাহাবা, কেন তুমি এই পাখির বাচ্চাটাকে নিয়েছো? কি জন্য তুমি এই পাখির বাচ্চাটাকে নিয়েছো? সাহাবাটা ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ,
লাগে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পাখির বাচ্চাটাকে আমার পছন্দ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাখির বাচ্চাটার নকশাটা সুন্দর ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে আমি এই পাখির বাচ্চাটাকে নিয়ে নিয়েছি আল্লাহর নবী সাহাবাকে ধমক দিয়ে বলে ও আমার সাহাবা তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে মারার জন্য পাঠায় নাই দুঃখ দেবার জন্য পাঠায় নাই কষ্ট দেবার জন্য পাঠায় নাই আঘাত করার জন্য পাঠায় নাই ও আমার সাহাবা তুমি আমার সাহাবা হয়ে আজকে এই পাখির চোখ দিয়ে পানি বার করেছো কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এ আমার হাবিব রে এ আমার বন্ধু রে এ আমার নবী রে আপনি আমার সৃষ্টি জীবের চোখ দিয়ে কেন পানি বার করেছে আমি তো কষ্ট দেবার জন্য পাঠাই নাই দুঃখ দেবার জন্য পাঠাই নাই ব্যথা দিবার জন্য পাঠাই নাই আঘাত করার জন্য পাঠাই নাই ও আমার সাহাবা কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না কোনো উত্তর দিতে পারবো না ও আমার সাহাবা আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছে আল্লাহ রাসূল সাহাবাকে ধমক দিচ্ছে কি দোষ করেছে এই পাখির বাচ্চাটাকে দিয়েছে আর পাখির চোখ দিয়ে পানি বার করেছে এখন যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি আজ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি আমরা আমাদের ভাই আমাদের বাপ আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয়স্বজন আমাদের পরিবার বর্গ আমাদের রিলেটিভ একজনও মানুষ নেই যে কষ্ট দিয়ে কথা বলে একজনও মানুষ নেই যে দুঃখ দিয়ে কথা বলে একজনও মানুষ নেই আঘাত দিয়ে কথা বলে রে একজনও মানুষ নেই ব্যথা দিয়ে কথা বলে রে একজনও মানুষ নেই যে তাকে আঘাত দিয়ে কথা বলে রে আল্লাহর রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান নয় যতক্ষণ তার হাত থেকে মুখ থেকে ব্যবহার থেকে আখলাক থেকে চরিত্র থেকে কথাবার্তা থেকে অপর একটা মুসলমান ভাই নিরাপদে থাকবে না আল্লাহ রাসূলের হাদিস যদি এই হাদিসটা পেলি আমাদের ভেতরে আমি তো নিজের ভাইকে কষ্ট দিই আমি তো নিজের বাপকে কষ্ট দিই আমি তো নিজের প্রতিবেশীকে কষ্ট দিই আমি তো নিজের আত্মীয় স্বজন পরিবার বর্গকে কষ্ট দেই আর কি করে নিজেকে মুসলমান বলে দাবি করব এখনো সময় রয়েছে আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যথা কত যন্ত্রণা কত কষ্ট কত মেহনত কত পরিশ্রমের বিনিময়ে কোরআন দ্বীন ইসলাম শরীয়তকে আমাদের ঘরে পাঠিয়েছে আর আজকে আমরা নিজেরাই সেই দ্বীনকে শেষ করছি আল্লাহ রাসূল সাহাবাকে ধমক দিলেন তুমি এমন কাজ করো না যাও এই পাখিটাকে তুমি সাথে করে দিয়ে যাও নিয়ে এর বাচ্চাটাকে তুমি দিয়ে দাও আপনারা জানেন ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিল একজন মহিলা কি নাম বলেন তো তা বলতে পারবো না ভাই যে এই তো মাশাআল্লাহ বলেছে উত্তর দিয়েছে বলে ভাইজান আপনাকে এনেছি আপনাকে পয়সা দিয়ে এনেছি আপনি ওয়াজ করবেন সোজাসুজি ঘর চলে যাবেন অত প্রশ্নের উত্তর দিতে পারবো না এখন যদি 100টা প্রশ্ন করি আমার দৃঢ় বিশ্বাস হয়তো কেউ একটা দুটো উত্তর দিতে পারবেন কেউ বেশি উত্তর দিতে পারবেন এই বলতে পারবেন যে আমরা যখন দুনিয়ার জমিতে ভূমিষ্ঠ হয়েছি কি অবস্থায় এসেছি উলঙ্গ অবস্থায় কি অবস্থায় উলঙ্গ অবস্থায় কিন্তু আল্লাহ পাক একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কাপড় পরা অবস্থায় সুবহানাল্লাহ বলবেন না সেই নবীটার নাম কি যে আল্লাহ নবী ঠিক কথা অবশ্যই ভুল অ্যানসার নয় কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে সেই নবীর যত উম্মতি এসেছিল আল্লাহ তাদেরকেও জামা কাপড় পরা অবস্থায় পাঠিয়েছে কোন নবী ভাইজান বলতে পারবো এত কড়া প্রশ্ন করলে বলতে পারি নাকি এখন জিজ্ঞেস করেন না ক্রিকেটে কি আউট হয়েছে কি 6 মেরেছে রাগ করছে আজকে অভাব এটাই যে ইসলামী শিক্ষা আমাদের ভেতরে নাই ইসলামিক কালচার আমাদের ভেতরে নাই ইসলামী রেওয়াজ ইসলামী পোশাক ইসলামের শিক্ষা আজকে আমাদের ভেতর থেকে এত অভাব হয়ে গেছে আল্লাহর রাসূল বলেছেন যে জাতি শিক্ষা নেই সে জাতি অন্ধকার
আজকে আমাদের কাছ থেকে শিক্ষা আস্তে 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 আমার ঘরের ছেলে মেয়ে ভাই বোন দেখবেন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইজমা শিক্ষা, কিয়াসের শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা থেকে সব আস্তে 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 সরে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল এজন্যই বলেছেন একটা সময় আসবে ইসলাম মদিনা শরীফে যে জায়গা পাবে, ইসলাম মদিনা শরীফে যে জায়গা পাবে, আল্লাহ রাসূল বলেছেন ইসলাম মদিনা শরীফে যে জায়গা পাবে সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে মদিনা শরীফের দিকে দৌড়াবে। কিন্তু আরেকটা প্রশ্ন সেখানে এটাও রয়েছে যে সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, 18 বছর 18টা বছর নবী আস্তে আস্তে বড় হচ্ছে, আর তিনি যে কাপড়টা পরেছিলেন আল্লাহ পাকেরই হুকুম, সেই কাপড়টা অটোমেটিক্যালি আস্তে আস্তে বড় হচ্ছে। জোরে বলা যাবে না? কি গো, জোরে বলা যাবে না? আল্লাহ পাক এক একটা নবী পাঠিয়েছিলেন, এক এক রকম ভাবে পাঠিয়েছে। তো খায় আল্লাহ রাসূল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবাটাকে বললেন যাও চলে যাও, যে পাখিটাকে তার বাচ্চাটা ফেরত দিয়ে দাও। সাহাবা চলে গেলেন, পাখির বাচ্চাটাকে দিয়ে দিলেন। আপনারা বলেন সেই পাখিটা নিজের বাচ্চাটাকে নিয়ে উড়ে তো চলে যাবে, কেন তার সন্তান পেয়ে গেছে, কিন্তু সে উড়ে যায়নি, সে উড়ে উড়ে আবার নবী পাকের দরবারে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কি বাবা, তোমার বাচ্চা তো দিয়ে দিয়েছি, চলে যাও। আরে ওই সময়ে ওই পাখিটা কথা বলতে শুরু করে, আমার আল্লাহ ওই পাখির জবানটা খুলে দিয়েছে, পাখিটা মানুষের ভাষায় বলে, আর পাখিটা উড়ে 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 যেতে থাকে, আর মানুষের ভাষায় বলতে থাকে ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাখি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মাদুর রাসূল হচ্ছেন, সত্য মুহাম্মাদুর রাসূল। সেই মা আর মেয়ে, সেই মা আর ছেলেটা মসজিদে নববী শরীফের পিছনে বসে বসে সব লক্ষ্য করছে, পাখিটা উড়ে উড়ে যায় আর জবানে বলতে লাগে ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহিলাটা, সেই মাটা, ছেলেটা শুনতে লাগে কি ব্যাপার, পাখিটা মানুষের ভাষায় কথা বলে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে পসিবল, এটা কিভাবে হয়? তারা সব আমার নবী পাকের কীর্তি কালাম, আমার নবী পাকের ব্যবহার, আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্রটা তারা বসে 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 সব কিছু দেখে নিয়ে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে তারা বাড়ি চলে গিয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে। ছেলেটা বসে রয়েছে, মাকে জিজ্ঞাসা করতে পারছে না, যদি তার মা বলে বসে ও বাবা সন্তান ছেলেটা খারাপ, মুহাম্মদ খারাপ, মুহাম্মদ বাজে, মুহাম্মদ নোংরা, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের দরবারে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আর কি করে যাব? আমি তো আমার মাকে কথা দিয়ে দিয়েছি, আমি তো আমার মাকে হুকুম করেছিলাম, ওয়াদা করেছিলাম, আমি তো আর মুহাম্মাদের কাছে যেতে পারবো না। যদি আমার মা বলে বসে বাবা সন্তান মুহাম্মাদের কাছে যাস না, মুহাম্মাদের কাছে যাবি না, ছেলেটা চুপ করে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে, কোনো জিজ্ঞাসা করে নাই, কোনো বলতে পারে নাই। অনেকক্ষণ যাবার পরে আস্তে 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 করে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমার আম্মা জান আপনি একটু বলুন না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন, ওই মুহাম্মাদুর নবী কেমন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন? আপনার কাছে তো, তার কাছে তো আপনাকে নিয়ে গিয়েছিলাম, তার ব্যবহার কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন, তার লেবাস কেমন, তার ব্যবহার কেমন? মা ওই সময় বলে ও বাবা সন্তান কোন মুহাম্মাদের কাছে নিয়ে গেছিস বাবা? এ কেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কেমন মুহাম্মাদুর নবী, এ কেমন মুহাম্মাদুর পয়গম্বর। ও বাবা সন্তান এই মুহাম্মদ কেমন কেন দেখতে বাবা? ও বাবা সন্তান এই মুহাম্মাদের ব্যবহার কেন এই রকম? ও বাবা সন্তান এই মুহাম্মাদের আখলাকটা কেন এই রকম? ছেলে জিজ্ঞাসা করে ও আম্মা জান আপনাকে কি দুঃখ লেগেছে, আপনাকে কি খারাপ লেগেছে, আপনাকে কি বাজে লেগেছে, আপনাকে কি নোংরা লেগেছে? আহারে মা ওই সময় বলে ও বাবা সন্তান আমি আমার জীবনে এই মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর নূরানি ওয়ালা মানুষ আমি আমার জীবনে নিজে চোখে দেখি না। জোরে বলা গেল নি?
সবাই মিলে বলা গেল না, আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলা গেল না। খালি নবীকে দেখেছে, মা প্রথমে মারেছে ছেলেকে, বাবা কেন গেছিস? খালি ছেলে বলেছিল একবার চলেন, খালি নবী পাকের নুরানি চেহারাটা দেখবে। আহা, আল্লাহু আকবার। ছেলে আবার জিজ্ঞেস করছে, মা, আম্মা, আপনি বলেন কেমন লাগলো আপনার? আপনার কেমন অনুভূতি হলো, কি মনে হলো আপনার? আরে মাটা আবার জবাব দিতে লাগে, ও ভাইরা বাবাজিরা আমার, ও আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আপনারা একটু শুনে রেখে দিন। আহারে কত কষ্টের বিনিময়ে দিন আমার ঘরে এসেছে, কোরআন আমার ঘরে এসেছে, ইসলাম আমার ঘরে এসেছে, শরীয়ত আমার ঘরে এসেছে। কত ব্যথার বেদনা, কত যন্ত্রণা, কত কষ্ট, কত মেহনত, কত পরিশ্রম, কত দুঃখ, কত ত্যাগ, কত প্রতিজ্ঞা, কত রক্ত ঝরার বিনিময়ে কোরআন আমার ঘরে এসেছে, দিন ইসলাম আমার ঘরে এসেছে। মাটা ওই সময়ে ছেলেকে বলে, ও বাবা সন্তান, আমি লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করলাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জবানটা নেড়ে নেড়ে কথা বলে, মুখটা নেড়ে নেড়ে কথা বলে, জবানটা নেড়ে নেড়ে কথা বলে, ও বাবা সন্তান, আমি লক্ষ্য করলাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো ঠোঁটের মধ্যখান দিয়ে নূর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনারা বলেন, আমার রাসূল কি তাদেরকে বলেছিল যে আমাকে এইরকম ভাবে লক্ষ্য কর? এই আমার কথা বুঝতে পারে যে ঘুম পাচ্ছে নাকি? এই ঘুম ভাঙানো ওষুধ আপনাদের কাছে আছে তো? নেই? এই ঘুম ভাঙানো ওষুধ কি বলেন তো? কি বলেন না? কি গো নেই, পকেটে নেই? এ ঘষে ঘাসে পিলাকে দেন, যদি ঘুম ঘুম পেয়ে যায়। বুঝছে? ঘুম পাড়ানো ওষুধ গো, ঘুম ভাঙানো ওষুধ। যদি লেগে যায় দিয়ে দেন, কি আর করা যাবে? বেশি বাড়াবো নি, অল্প সময়, বেশিক্ষণ নয়। ঠান্ডাটাও আস্তে 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 আজকে আবার বেড়েছে, কালকে কম ছিল, আজকে আবার ঠান্ডা বেড়েছে। যে আমার বক্তব্য কিন্তু একটাই, যে রাসূল এই দ্বীন ইসলাম শরীয়তটা এসেছে একমাত্র আমার নবীর মুহাব্বত, আমার নবীর মানবতা, আমার রাসূলের ভালোবাসা দেখে মক্কার মানুষ ইসলামকে কবুল করেছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন ছেলে আমাকে এসে বলছে, ভাইজান, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি নবী বলে মানে, সেই মুহাম্মদুর রাসূল মক্কার জমিনে যত মানুষকে মুসলমান করিয়েছে, তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে। ঠিক বলেছে না ভুল বলেছে? আমার রাসূল কি ভয় দেখিয়ে মুসলমান করেছে? এই একটু হাহু দেন না। আমার নবী কি কষ্ট দেখিয়েছে? আমার নবী কি কাউকে বলেছিল এই আমাকে নবী বলে মান, তবে তোকে ছেড়ে দেবো? আমার রাসূল কি তা বলেছে? আর সে এসে আমাকে বলছে, ও বাবা, আমাকে এসে বলছে, ভাইজান, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানেন, সে মুহাম্মদুর রাসূল মক্কার জমিনে যত মানুষ মুসলমান হয়েছে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় দেখিয়েছে, ডর দেখিয়েছে, তাদের গলায় ছুরি ধরেছে। তারা যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে মুহাম্মদুর নবী বলে না মেনেছে, গলা থেকে তলোয়ারটা ছাড়ে না। আমি হায়রান। সে বেধর্মী ঘরের ছেলে হলে আলাদা কথা, সে আমার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে, আর আমার ঘরের ছেলে হয়ে আমাকে এসে বলছে। আমি বলছি, ঠিক আছে বাবা, ভাই আমার, তুমি আমাকে একটা হাদিস দেখাও, বলো যে আমার রাসূল কোথায়, কাকে, কোন মানুষকে তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে মুসলমান করেছে? একটা হাদিস আছে। আর মুরব্বী বাপেরা রয়েছেন, বলেন, এত বছর আপনারা মাহফিল করছেন, এত আলেম আপনারা এনেছেন, শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন, আপনারা কি কখনো কারোর মুখ থেকে শুনেছেন যে আল্লাহর নবী কাউকে কষ্ট দিয়ে মুসলমান করেছে? এই কোন জায়গায় শুনেছেন? আর সে ছেলেটা এসে আমাকে বলছে, আমি বললাম, শোনো, আমি আমার লাইফে যতটা পড়াশোনা আমি করেছি বা করছি, আমার কাছে একটাও হাদিস নাই যেখানে রয়েছে আমার নবী কষ্ট দিয়ে মুসলমান করেছে। সে বলছে, ভাইজান, আছে, আপনার জানা নাই। আমি বলছি, হতেই পারে, বলো আমাকে। আর সে যখন হাদিস শরীফটা বলছে না, আমি বুঝতে পেরে গেছি ও ছেলেটা কোথা থেকে হাদিসটা তুলছে। বাইহাকি শরীফের একটা হাদিস আছে। এই আপনারা কষ্ট পাচ্ছেন, এবার একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা
खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। ओ कितने मंजिले आगे वो कितने मंजिले आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला हबीबना मौलाना मुहम्मद व अला आले। আমার দিনদার ইমানদার আল্লাহ মুরব্বিয়ান বাপ জানেরা, যে কথা বলছিলাম ভাই হাকি শরীফ থেকে একটা হাদিস শরীফ তুলছে। আল্লাহ নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর গাতফান গোত্রের কিছু মানুষ হুজুর তারা মদিনা শরীফকে আক্রমণ করবার জন্য তারা ঘর থেকে বার হয়েছে। হাদিসটা শুনবেন ভাই, হাকি শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর গাতফান গোত্রের মানুষরা তারা তীর বল্লম ছুরি সব তলোয়ার নিয়ে তারা বার হয়েছে, মদিনাকে আক্রমণ করবে। আল্লাহ নবী সাহাবাদেরকে হুকুম করলেন, আমার সাহাবারা চলো, এরকম খবর এসেছে মদিনা শরীফকে বাঁচাতে হবে আমাদেরকে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মদিনা শরীফটা ছেড়ে আল্লাহ নবী বার হয়ে গেলেন। প্রায় কম বেশি 1.5 থেকে 200 কিলোমিটার হবে। একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো জিয়ামর। যারা হাদিস পড়েছেন তারা জানবেন, এই জিয়ামর নামক একটা জায়গায় পাহাড় রয়েছে বিরাট বড়। আল্লাহ রাসূল সেই পাহাড়ের এই দিকে দাঁড়িয়ে রইলেন। সাহাবারা সব এত রাস্তা হাঁটাহাঁটি করেছেন, তারা দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী সব সাহাবাদেরকে বললেন, সাহাবা যাও তোমরা একটু গাছের নিচেতে সবাই রেস্ট করো। সাহাবারা সব যে যার গাছের তলাতে রেস্ট করছেন। আল্লাহ নবী একা ওই পাহাড়টা বেয়ে হেঁটে 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 ওই পাহাড়ের মাথায় উঠছে। আল্লাহ নবী জানেন না যে পাহাড়ের অপর দিকে সেই গাতফান গোত্রের মানুষেরা তারাও এসে দাঁড়িয়ে আছে। আর সেই গাতফান গোত্রের মানুষেরাও জানে না যে আল্লাহ নবী পাহাড়ের এই পারেতে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন পাহাড়টা বেয়ে হেঁটে হেঁটে উঠছেন, তখন ওই গাতফান গোত্রের একজন লিডার ছিল, যার নাম হচ্ছে দাসুর ইবনে হারিস। এই দাসুর ইবনে হারিস লক্ষ্য করল, রে মুহাম্মদ এসে গেছে। এই মুহাম্মদ একাই পাহাড়ের মাথায় উঠছে। তার এলাকার মানুষদেরকে বলল, এই শোনো, আমাকে একটা ভালো দামি তলোয়ার দাও, আমি একা গিয়ে সেই মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে দেব। এই শুনছেন তো? আল্লাহ নবী তিনি পাহাড়ের মাথায় উঠছেন, রাসূল উঠে গেলেন। উঠে যে পাহাড়ের মাথায় সমস্ত গাছগুলোকে ইশারা করলেন, এই গাছ আমি রাসূল বলছি